জসপ্রীত বুমরার পরিবর্তে বরুণ চক্রবর্তীকে চান্স দিল ভারতীয় দল ইংল্যান্ড সিরিজের জন্য। কিন্তু সবথেকে বড় প্রশ্ন হচ্ছে কি জসপ্রীত বুমরা এখন পর্যন্ত ফিট হয়নি ভাই। যদি জসপ্রীত বুমরা ফিট না হয় তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি হবে ভারতীয় দলের? বেশি দিন আর বেঁচে নেই, মাত্র 14 দিন বাকি আছে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে, এবং 14 দিন আগে ভারতীয় দল থেকে খেলতে পারছে না জসপ্রীত বুমরা। জসপ্রীত বুমরা ইংল্যান্ড সিরিজের জন্য ছিল দলে, কিন্তু তা সত্ত্বেও তাকে বাদ দেওয়া হলো এবং চোটের জন্য তার কোনো খবর নেই। বিসিসিআই কোনো আপডেট দেয়নি জসপ্রীত বুমরার ব্যাপারে, এবং জসপ্রীত বুমরার জায়গাতে বরুণ চক্রবর্তীকে চান্স দিয়েছে ভারতীয় দল। বরুণ চক্রবর্তী অসাধারণ পারফরমেন্স করে আসছে যতদিন থেকে সে ভারতীয় দলের জায়গা পেয়েছে, এবং এত সুন্দর পারফরমেন্স করেছে যে ভারতীয় দলে তাকে ওয়ানডে সিরিজেও চান্স দিতে হলো, কেননা ইংল্যান্ডের ব্যাটসম্যানরা তার বল বুঝতে পারছিল না, এবং 5টা ম্যাচে টি20তে সে 14 উইকেট নিয়েছে ইংল্যান্ডের বিপক্ষে। এবং ইংল্যান্ডের ব্যাটসম্যানরা বুঝতেই পারে না কি কোন দিকে বল যাচ্ছে, লেগে যাচ্ছে না অপে যাচ্ছে বা কোন দিকে ঢুকছে বল, কোনো জবাব নেই তাদের কাছে। ওই জন্যই ভারতীয় দল গৌতম গম্ভীর চাল্লাকি করে জসপ্রীত বুমরার জায়গাতে বরুণ চক্রবর্তীকে দলে অ্যাড করিয়ে নিলেন, কেননা গৌতম গম্ভীর কোনো রিস্ক নিতে চাইছে না ভাই। অলরেডি সে সিরিজ একটা হেরে গেছে, ওয়ানডে সিরিজ শ্রীলঙ্কার কাছে যেটা হয়েছিল, শ্রীলঙ্কার কাছে হেরেছিল 3-0-তে। তো ওই জন্যই গৌতম গম্ভীর কোনো রিস্ক নিতে চাইছে না, দেখছে কি জসপ্রীত বুমরা ফিট নেই, তাহলে আমি এমন একটা বোলারকে নিয়ে আসবো যে ইংল্যান্ডের বিপক্ষে অসাধারণ বল করেছে, এবং ইংল্যান্ডের ব্যাটসম্যানরা বুঝতেই পারেনি কি বরুণ চক্রবর্তী কিভাবে বল করছে, বল ভিতরে আসছে না বাইরে যাচ্ছে বুঝতে পারছে না। ওই জন্যই গৌতম গম্ভীর চাল্লাকি করে জসপ্রীত বুমরার পরিবর্তে বরুণ চক্রবর্তীকে ওয়ানডে সিরিজের জন্য অ্যাড করে নিয়েছে, এবং 3টে ওয়ানডে ইংল্যান্ডের সঙ্গে খেলবে ভারতীয় দল। শোনা যাচ্ছিল কি জসপ্রীত বুমরা 3 নম্বর যে ওয়ানডে ম্যাচটা ছিল সেই ম্যাচটাতে খেলবে এবং তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে, কিন্তু সেই ম্যাচটাও জসপ্রীত বুমরা খেলতে পারলো না, এবং তার পরিবর্তন হিসেবে বরুণ চক্রবর্তীকে অ্যাড করলো ভারতীয় দল। তো সব থেকে বড় প্রশ্ন হচ্ছে কি জসপ্রীত বুমরা কি সত্যি এখনো ফিট হয়নি? যদি ফিট হতো তাহলে তো এই সিরিজটা তার খেলার কথা ছিল, একটা ম্যাচ সে খেলতো। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে মাত্র 14 দিন বাকি আছে, এবং 14 দিন আগে জসপ্রীত বুমরার ভাই কোনো খবর নেই সে খেলতে পারবে কি পারবে না। যদি জসপ্রীত বুমরা খেলতে না পারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, ভারতের জন্য অনেক বড় ঝাটকা হবে, কেননা এরকম বলার যদি আমরা না পাই যে নতুন বলে বল করে দেবে, যেখানে খুশি সেখানে বল করাও, সে উইকেট নিয়ে দেবে ভারতের দলকে, ওর মতো একটা বোলার যদি আমাদের দলে না থাকে তো সত্যি বিশ্ব ক্রিকেটে যারা আছে তারা সত্যি কনফিডেন্স হয়ে যাবে এবং ভারতের সামনে ভালো খেলতে পারবে। তো তারাও একটা রাহাত কি শ্বাস নেবে কি জসপ্রীত বুমরার মতো বোলার আমাদের সামনে নেই। তো জসপ্রীত বুমরার খব পুরো বিশ্বতে ছিল, কিন্তু জসপ্রীত বুমরা যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেলে ভাই, সত্যি ভারতের জন্য অনেক বড় ঝাটকা হবে, কেননা চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর বেশি দিন সময় নেই, এবং ভারতীয় দল জসপ্রীত বুমরার ব্যাপারে কোনো আপডেট দেয়নি এখন পর্যন্ত কি জসপ্রীত বুমরা কতটা ফিট আছে। তো জসপ্রীত বুমরা যদি ভাই না খেলে, সত্যি পুরো ইন্ডিয়ার দর্শক ভাই নাখুশ হবে, এবং সত্যি খাস করে আমিও নাখুশ হচ্ছি কি জসপ্রীত বুমরার মতো প্লেয়ারকে যদি আমরা না পাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এত বড় একটা টুর্নামেন্ট হচ্ছে, সেই টুর্নামেন্টে যদি জসপ্রীত বুমরা চোটের জন্য না খেলতে পারে, সত্যি জসপ্রীত বুমরা নিজেও অনেক নিরাশ হবে, এবং পুরো বিশ্বতে যে ক্রিকেট প্রেমী আছে তারাও অনেক নিরাশ হবে জসপ্রীত বুমরার জন্য। তো বরুণ চক্রবর্তীর জন্য অনেক বড় অপরচুনিটি। বরুণ চক্রবর্তী যে ইন্ডিয়ান টিমকে টি20 সিরিজে দিয়েছে তার জন্যই তার ফল পেয়েছে বরুণ চক্রবর্তী ওয়ানডে সিরিজে। তো অনেক অনেক অল দ্য বেস্ট বরুণ চক্রবর্তীকে, সে যেন ভালো পারফরমেন্স করে এবং ইংল্যান্ডের বিপক্ষে দারুণ পারফরমেন্স করে ভারতীয় দলে পার্মানেন্টলি মতো জায়গা করতে পারে। এরকম যদি ভাই বল করে তো ভাই কেউ তাকে বাদ দিতে পারবে না। তো যেভাবে পারফরমেন্স করেছে বরুণ চক্রবর্তী সত্যি কাবিলে তারিফ, এবং তার যতই তারিফ করব ততই কম। তো বরুণ চক্রবর্তীর জন্য সত্যি অনেক ভালো লাগছে কি সে চান্স পেয়েছে, কিন্তু একটা দুঃখজনক কি জসপ্রীত বুমরা আমাদের সব থেকে ওয়ার্ল্ড ক্লাস বোলার, সে এখনও ফিট হয়নি। যদি ফিট থাকতো তাহলে অবশ্যই খেলতো এই সিরিজটা, কিন্তু সে অবশ্যই ফিট নয়, ওই জন্যই হয়তো এই সিরিজ থেকে বাদ গেল, এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে সে ফিট হবে কি হবে না কেউ জানে না ভাই, বা আমরাকে কোনো আপডেট দেয়নি বিসিসিআই। তো দেখা যাক জসপ্রীত বুমরা কি হয়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সে খেলতে পারছে কি পারছে না, সেটা তো আমরা জানতে পেরে যাবো 8-10 দিনের মধ্যে। তো ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং ফলো করে দেবে, আর ইউটিউবে যদি দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।